একটা মেড় বানাতে এই সমস্ত সরঞ্জাম লাগে। হ্যালো বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখাবো আজকে একটি পাঁচু ঠাকুরের মেড়। দেখো, প্রথমে যেহেতু ঠাকুরটা বেশি বড় নয়, এই ঘাতখানি হবে, সেই মতন হিসেবে একটি এই বাটামগুলো দেখতে পাচ্ছ, এগুলো কেটে নিতে হবে ভালো করে মাপ করে। ঠাকুরটা যেহেতু ছোট হবে, তাই ছোট ছোট করে তক্তাগুলো কাটবো, বেশি বড় নয়, এক হাতখানি হবে ঠাকুরটা। দুটো করে এই যে তক্তাটা কাটলাম, এই নিচের তক্তাটাও ওর মতন একই মাপে কাটবো। দুটো তক্তা দেখতে হবে যে সমান হয়েছে না কোনটা বড় ছোট হয়ে গেছে। তোমরা দেখবে, দুটো ভালো করে চেষ্টা করবে সমান করে কাটার, কারণ দেরি বেশি থাকলে সমস্যা হবে। দেখতে পাচ্ছ, দেখো এই দুটো তক্তা সমান হয়ে গেছে অলরেডি। এবার ভালো করে দেখতে হবে কোন সাইডটা থেকে বসালে ভালো লাগবে। দেখো, এরপর এই যে বাটামটা, এটাকে বেশি বড় না, ছোটো ছোটো করেই কাটতে হবে, কারণ দু সাইডে দুটোকে বসাতে হবে। তাই যতটা দেখো মাপ মতন করেই কাটবে। দেখো, এই দেখো যেভাবে আমি মাপ নিচ্ছি, এইভাবে তোমরা মাপ নিয়ে কাটবে। একই মাপের আর একটি আমি বাটাম কেটে নেব। বাটামকে দু সাইডে রেখে এবার পেরেক মারতে হবে। এরকম একটা একটা করে বাটাম এক সাইডে আস্তে আস্তে করে ঢোকাবে, যাতে না দেরি বেশি হয়ে যায়। দেখবে যে এধারে বেশি চলে যাচ্ছে, ওধারে কম চলে যাচ্ছে, এটা যেন না হয়। দু সাইডেই বরাবর রাখবে। দু সাইডেই দুটো বরাবর রাখা হয়ে গেলে এবার আস্তে আস্তে করে পেরেকগুলো মারতে হবে। আবার তোমরা তাড়াহুড়ো করবে না, যাতে না আবার পেরেকটা হাতুড়িটা হাতে এসে না যেন লাগে। ভালো করে সাইজ করে নেবে। দেখো, এবার আমি পেরেক মারবো। দেখো, যেভাবে আস্তে আস্তে করে মারছি এইরকমই করবে, কেউ তাড়াহুড়ো করবে না। দেখতে থাকো। একটু ঘন ঘন করে পেরেক মারার চেষ্টা করবে, কারণ এইটার উপরে সমস্ত ঠাকুরের যে লোডটা এই দুটো বাটামের উপরেই থাকবে। এই ঠাকুরটা যাবে 14 নম্বর শিব মেলা। আমার কাছে কাল রাত্রেই অর্ডারটা এসছে, তাই আজকের আমি সকাল থেকেই লেগে পড়েছি এই কাজে। ওই 1.5 ইঞ্চি পেরেক নিয়ে মারবে তোমরা, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। এই দুটো যে এই দুটো পেরেকের মধ্যে তোমরা যেটা খুশি নিয়ে কাজ করতে পারো।
আমি 1.5 ইঞ্চি পেরেক নিয়ে কাজ করছি যেহেতু এখন। পেরেক মারতে মারতে একটা জিনিস লক্ষ্য করবে, আবার এধারে পেরেক মারছো ওধারের বাটামটা না যেন সরে যাচ্ছে বা চলে যাচ্ছে, এই রকমটা যেন না হয়। এবার আমি কাটমা করা আমার মোটামুটি বাটামে পেরেক দেওয়া কাজ শেষ হয়ে গেছে আমার। এবার আমি ড্রিল দিয়ে ফুটা করব, ড্রিলটা তাই রেডি করে নেব। এই ড্রিল চালানো খুব টাফের ব্যাপার একটা। দেখো এই যে আমি কতগুলো ফলা বের করছি, এগুলো হচ্ছে বলে কাঠে বাঁশে এই যে ফুটো করে এগুলো। দেখো আমার কাছে অনেক রকমের ফলা আছে। এবার তোমাদের কাছে থাকতে পারে নাও থাকতে পারে, একটু ম্যানেজ করে নেবে তোমাদের যেরকম। আকরে হয়, আকর বাজার থেকে কিনতে পাওয়া যায়, আকরে হয়। দেখো আমি মাম মতন একটা এই ফলাটা নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে টাইট করে নেব। এই যে ড্রিলে যে ফলাটা আমি টাইট করছি, এটা কিন্তু তোমরা ভালো করে টাইট করবে, কারণ লুজ থাকলে সমস্যা হয়ে যাবে, কারণ এদিক ওদিক ঠিকরে চলে যেতে পারে, বা ড্রিলটা যখন নিচের দিকে মেরে যখন প্রেসার দিবে তখন খুলে থেকে যাবে। এরকমও সমস্যা হয়, অনেক সময় হয়েছে আমাদের সাথে, যেহেতু তাই বললাম তোমরা একটু সাবধানে ভালো করে টাইট করবে, তারপর কাজটা করবে। দেখো দুটো কাটমার এই যে মেরে মিডিল পজিশানে যেহেতু দুটো ফুটো করতে হবে, তাই একটু এই সাইড ডাইন সাইড চেপে একটা ফুটো করবে, বাম সাইড চেপে ফুটে একটা মানে করবে, দুটো যেন মাঝ বরাবর থাকে। আমার কিন্তু অলরেডি দুটো ফুটো হয়ে গেছে। এবার এই যে তোমরা বাঁশ ফাটিয়ে চালা করে এটাও নিতে পারো। আমি যেহেতু গাছের ডাল নিয়েছি, দেখো এটা যেহেতু ঠাকুরটা বেশি বড় নয়, ওই 1-1.5 হাতে হবে খানি, মানে 1.5 ফুট খানি, তাই মতন আমি ছোট করে মাপ নিয়ে কেটে নেব। দুটো কাটতে হবে, যেহেতু আমি দুটো করেছি দুটো মাপ করে কেটে নিতে হবে। যদি কেউ বাঁশ নিয়ে থাকো, এইটাকে ভালো করে ছিলে নিতে হবে, সূচালো করে নিতে হবে। তাই ভালো করে সূচালো করবে, আবার কেউ বেশি সূচালো করবে না, যে যাতে এই দুটো ফুটো যখন ঢোকাবে তখন না যেন বেশি ঢিলে না যেন হয়ে যায়, আবার বেশি টাইটও যেন হয়ে যায়। এই বাঁশটা যখন গাড়বে, বা এই যে গাছের ডালটা যখন হবে, সোজা করে গাড়তে হবে, এদিক ওদিক না যেন হেলে যায়,
যেন হেলে, এইরকম তোমরা দেখবে যে ভালো করে সোজা করে দুটো গাঁথতে হবে, ঠিক আছে। এবার এই যে দুটো গাছের ডাল গেড়েছি এই সাইডে চলে এসছে, এইরকম যেন আসে, এরকম আসতে হবে। কারণ এবার আসার পর দেখবে ভালো করে দু সাইডে দুটো পেরেক মেরে নেবে, যাতে না ঢিলে না যেন হয়ে যায়, যেন এধারে ওধারে হ্যাচপ্যাচ করছে, এরকমটা যেন না হয়। তাই জন্য ভালো করে এদিক ওদিক করে এই দেখো যেরকম যেইভাবে আমি পেরেক মারছি এইভাবে তোমরা মারবে এই জায়গাটা, যাতে এই জায়গাটায় মারলে কাঠমার মেন স্ট্রাকচার যেটার উপরে ঠাকুর থাকবে এটাই হচ্ছে মেন, যে বলে না ঘরের মেন কুঠিটাই হচ্ছে মেন, মানে মূর্ধন্যটা, এটাই হচ্ছে সেই রকম। ঠাকুরের মেন মূর্ধন্যটা হচ্ছে এই দুটো ভালো শক্ত করে থাকলে ঠাকুর ভালোভাবে বুঝবে, এদিক ওদিক হবে না। তাই এদিক ওদিক করে এই দেখো যেইভাবে পেরেক মারবো আমি এই রকম করেই তোমরা চেষ্টা করবে মারা। আর ভালো করে মারা হয়ে গেলে বেশিটা আবার পুরোটা পেরেক ভিতরে মারবে না, অর্ধেকটা মারবে, আবার অর্ধেকটা বাইরে মুড়ে দেবে, এইরকমইভাবে মারবে। ফাইনালি দেখতে পাচ্ছ আমার কাঠমাটা যেটা মেড়, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই বলো রাধে রাধে।